হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভাবছো রিং লাইটটা নিয়ে কী করছি? রিং লাইটটা হচ্ছে ঘরে থেকে থেকে ধুলো পড়ে গেছে, তাই এটাকে একটু পোছাপুছি করছি। ধুলো পড়ে গেছে বলে একটু পোছাপুছি কাটছি। মানে আমি চোখে কাজই দেখতে পাই না যে কী কাজ করবো, বুঝতে পারি না যে কী কাজ করবো আমি। যাই হোক, তোমাদের একটা কথা শেয়ার করবো। রোজই তো এই সময় ব্লগ দিই, তো একটা কথা শেয়ার করি। মোবাইলটা ঠিক করে নিই। যে কালকে 5টার সময় লাইভ করছিলাম। বাবা কত চুল এখানে। কালকে 5টার সময় লাইভ করছিলাম, ঠিক আছে। লাইভে এসে নিজের মুখ দেয় না, মানে নিজের ডিপিটাতে কিচ্ছু দেয়নি, নিজের মুখটা না, এত ভীতু। তো লাইভ করছিলাম, ভালো কথা। আমার তো লাইভ করার কোনো ঠিক নেই, কখনো 6টার সময় করি, কখনো 5:30টার সময় করি। তো কালকে 5টার সময় লাইভ করছিলাম। অনবরত কী নাম, গৌরব, নামটা গৌরব, ছেলেটার নাম। আবার কেটে দিয়েছে, নাহলে তোমাদের দেখাতাম। হ্যাঁ, মানে কমেন্টগুলো করা হয়ে গেছে, কেটে দিয়েছে। চালাক, নিজে মুখটা পর্যন্ত দেয়নি। লাইভ করছিলাম, ভালো কথা। অনবরত নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। নোংরা নোংরা কথা আমি মুখে আনতে পারবো না, ঠিক আছে, তোমাদের সামনে মুখে আনতে পারবো না। খুবই নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আমি নোংরা কথা কিছুই বলিনি। হ্যাঁ, আমি খালি বলার মধ্যে বলেছি, হ্যাঁ তুই নোংরা কথা বল। প্রথমে আমি তুই তুকারিও করি না, তুই ওপেন, মানে তুমি বা আপনি কিছুই না, মানে প্রথম থেকেই তুই, মানে তুই বলেই কথা বলছে। তোর এটা, তোর সেটা, তুই ওন অ্যান ত্যান, তুই ভাবি যাবি বাজে কথা আমি মুখে আনতে চাই না। তোমরা বুঝে নাও, বাজে কথা মানে নোংরা কথা। হ্যাঁ, তা আছে না একজন, মানে ওদের মস্তিষ্ক ঠিক করতে পারবে না। আবার লিখেছে কি, হ্যাঁ, মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ, এই কথাটা লিখেছে। তখন আমি বলেছি মেয়েরা যদি খারাপ, তাহলে তখন আমি তুই তুকারি করেছি। কি তাহলে তোর মা বোন বাড়িতে আছে, তারাও খারাপ। মেয়েরা যখন খারাপ, ওরাও তো মেয়ে, তারা খারাপ, ঠিক আছে। দিয়ে তারপর লিখছে লাইভে আসলি কেন। হ্যাঁ, আমাকে লিখছে লাইভে আসলি কেন। আচ্ছা, লাইভে এসেছি বেশ করেছি, তোর কথায় আমার ফোন। হ্যাঁ, আমার ফোন, আমার খুশি, লাইভে আসবো কেন সেই উত্তরটা তো তোকে দেবো না, তুই আমাকে খাওয়াস পড়াস। তারপর কি কি লিখেছে, মানে আমি আমি বলবো কি, আমি মানে ভুলেই যাচ্ছি। আর নোংরা কথাগুলো তো বললামই না, ছাড়ো। নোংরা কথাগুলো বললে তোমাদের গাপিত্তি জ্বলবে, ভাববে মানে ও চেনে না জানে না আমাকে, ঠিক আছে। এসে এসে নোংরা কমেন্ট করছে। আবার লিখেছে ওর ভিডিও কেউ দেখবে না, মানে আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো, লাইক কমেন্ট করো, তোমরা কেউ দেখবে না ওর ভিডিও। হ্যাঁ, তখন আমি বলেছি তুই না দেখলেও হবে আমার ভিডিও। আমার সমস্ত দাদা ভাই দিদি সবাই আছে, আমাকে ভালোবাসে, সবাই আমার ভিডিও দেখবে। হ্যাঁ, ওপরে যদি ভগবান আমার সহায় থাকে, তোমরা যদি আমার মাথায় হাত রেখে থাকো, ঠিক আছে, তাহলে মানে কেউ কি আটকাতে পারবে? আটকাতে পারবে না, আমি বলেছি। তারপর লাস্টে গিয়ে লিখেছে আমি জোক করছি, সরি। ওইটা নাকি ও জোক, মানে আমি নাকি ইয়ার্কির পাত্রী নাকি ওর, এইটা নাকি জোক লিখেছে, আমি জোক করছি, সরি। আবার বলছে বিয়ে করবি নাকি আমাকে, যে মেয়েদের সম্মান দিতে পারে না। হ্যাঁ, আমি বলেছি তুই মেয়েদের এইভাবে কথা বলিস, সব মেয়েরা খারাপ, তাহলে তাহলে মা বোনের সঙ্গে বা বউ যদি বাড়িতে থাকে তাদের সঙ্গে কীরকম ব্যবহার করিস সেটা আমার বোঝা হয়ে গেছে। এতটুকু সম্মান দিতে পারিস না। মেয়েদের সম্মান একদম দিতেই পারে না, সম্মান দেওয়া তো দূরের কথা, নোংরা নোংরা কথা। ওই জন্য বলে না সবাই যে একটা ভালো কাজ করলে বা ওপর দিকে উঠলে অনেক আছে টেনে নামাতে চায়, এটা কিন্তু সত্যি কথা। এটা সত্যি কথা। আর বিশেষ করে কেউ কিছু মনে করো না, হ্যাঁ আমি বাঙালি হয়ে বলছি, বাঙালিদেরই এটা বেশি। ভালো একটা কাজ করতে যাবো, হিংসা টেনে নামাতে যাবে, এটা কিন্তু বাঙালিদের মধ্যে আমি বেশি দেখেছি। বিশেষ করে অন্য জাতের দেখো, অন্য বাইরে দেখো, অন্য জাতের মধ্যে এতটা কিন্তু নয়।
আমি এইদিক ওদিক ঘুরেছি তো, গেছি তো, এতটাও নয়। সবার মধ্যে আছে এই হিসাব, আমাদের বাঙালির মধ্যে, আমি বাঙালি মেয়ে হয়েই বলছি, বাঙালিদের মধ্যে কিন্তু বেশি এটা। সেরকম নোংরা নোংরা কমেন্ট করছে, কি অবস্থা। বলছে বন্ধুত্ব পাতা আমার সঙ্গে, মানে ও বাজে বাজে কথা বলছে, মানে যাতে আমি বন্ধ করে দিই, যাতে লাইভ করা ভিডিও করা বন্ধ করে দিই। এই হচ্ছে অবস্থা। ওই জন্য মানে কেউ কিছু ভালো করতে গেলে উপরে আমার এইটা রিং লাইটটা না টলটল করছে, উপর টেনে নামাতে চায়, বাজে বাজে কথা বলে। কিন্তু দেখো বন্ধুরা আমাকে যেরকম বলেছে, তোমরা ভিডিও করে নিশ্চয়ই অনেকে বাজে কমেন্ট করে, কখনো গায়ে মাখাবে না কিছু, জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেবে আমার মতো, কখনো গায়ে লাগাবে না। হ্যাঁ, কখনো এই নোংরা, তোমরা নোংরা ফিরে নোংরা কথা তোমরাও বলবে না। বলুক গিয়ে, ওর পরিচয় ও দিচ্ছে, ওর পরিচয় আমাকে ও দিয়েছে যে কতটা নোংরা মনের মানুষ, মেয়েদের সম্মান করতে পারে না বলছে। মেয়েরা আবার খারাপ, মেয়েরা, তুই খারাপ লেখিনি, মেয়েরা খারাপ। মানে যেই মেয়ের পেটে জন্ম ওর, হ্যাঁ, মানে সেই মেয়েরা খারাপ। চিন্তা কর তাহলে, বাড়িতে মা বোনকে ইজ্জত দিতে পারে মনে হচ্ছে? এই যে নোংরা নোংরা কথা বলছে বন্ধুরা, ধর্ষণ করে ধর্ষণ না, এগুলো এক রকমের ধর্ষণ, কিন্তু এগুলো এক রকমের ধর্ষণ। আমরা বাসে ট্রামে যাই, দেখবে বেশিরভাগই আমি দেখেছি বাবা জ্যাঠার বয়সী, ইয়ং ছেলেগুলোকে অতটা দেখিনি। বাবা জ্যাঠার বয়সী দেখবে কুনুই দিতে থাকে, এরকম করতে থাকে। কতটা নোংরা। আমার হাতে মারও খেয়েছে, তুই একজন এই করে আমার হাতে মারও খেয়েছে। ওগুলো এক ধরনের ধর্ষণ। তো কী বলো তো, আমাকে বলছে বাজে, ঠিক আছে বাজে, আমার খারাপ লাগে, কিন্তু যখন পরিবার নিয়ে বলে না, তখন সত্যি দেখবে মুখ খারাপ লাগে, তখন মনটা সত্যিই খারাপ লাগে। দেখবে সে আমার কিছু জানে না, আমাকে চেনে না, দেখেনি, ঠিক কয়টুকুনি জানে আমার বিষয়ে। আমাকে লাইফে ঢুকে আবার বাবা নিজে ছবিটা দেয়নি, ঢুকে বাজে বাজে নোংরা তোমাদের সামনে আমি মুখে আনতে পারবো না, আমার রুচিতে বাজে। হ্যাঁ, মনে হচ্ছিলো যে সামনে যদি থাকতো, মানে পুরো বেঁধে লাইট পোস্টের সঙ্গে বেঁধে জামা টামা খুলে পুরো বিচুটি বাঁধা দিতাম না, জুতোই মারতাম, এরকম মনে হচ্ছিল। রিং লাইটটা এত ধুলো পড়ে গেছিলো, ঘরে ধুলো হয়, ছাদের উপরে ঘর তো, এই জন্য ধুলো হয়। তার মধ্যে এইটা মানে বেঁকে ইয়ে হয়ে গেছে, এটা আমি ঠিক করতে পারবো না। হয়ে গেছে, ধুলো পড়ে গেছিলো, তারপর খাটের এগুলো ধুলো পড়ে, সব সময় ইয়ে করি আমি, মুছি। কী বলবো বন্ধুরা, দুঃখের কথা, কিছুই বলার নেই। যা কিছু হয় সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর তোমরা কি আমার ভিডিও দেখবে না বলো? যারা আমাকে ভালোবাসো, আমাকে লাইক কমেন্ট করো, তারা তো অবশ্যই আমার ভিডিও দেখবে, আর সবসময় তোমরা আমার পাশে থাকবে। বাবা এই জানলা দিয়ে লাইটটা আসছে বলে প্রবলেম হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে।